একদিন হযরত দাউদ আলাইহিস সালাম পথ চলতে চলতে এক পরিচিত জায়গায় এলেন। চলতে চলতে হঠাৎ খলিফার চোখ আটকে গেল। তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন। আরে, এখানে তো একসময় একটা জীর্ণ শীর্ণ কুঁড়েঘর ছিল। সেই বৃদ্ধার বাড়ি এখন কোথায় গেল? এখন সেখানে রয়েছে বিশাল প্রাসাদ, চতুর্দিকে বাগান, সুশোভিত ফুল, সামনে চত্বর জুড়ে দারোয়ান ঘোরাফেরা করছে। হযরত দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে আশপাশের লোকদের জিজ্ঞেস করলেন, এই জায়গায় এক বৃদ্ধার কুঁড়েঘর ছিল, সে এখন কোথায়? লোকেরা মাথা নেড়ে বলল, হুজুর, এই প্রাসাদ আর অট্টালিকাগুলো সবই সেই বৃদ্ধার। শুনেছি বাতাসের বিরুদ্ধে আপনার দরবারে অভিযোগ জানিয়ে সে আজ বিপুল ধনসম্পদের মালিক হয়েছে। এখন তার সাক্ষাৎ পাওয়াও সাধারণ লোকদের পক্ষে দুঃসাধ্য। খলিফা বললেন, তাকে আমার খবর দাও। লোকেরা বৃদ্ধাকে খবর পাঠালো। খবর পেয়ে বৃদ্ধা আর দেরি করল না, দৌড়ে এসে সালাম জানিয়ে খলিফার সামনে দাঁড়ালো। হযরত দাউদ আলাইহিস সালাম মৃদু হাসলেন, তুমি এমন কি নেক কাজ করেছ মা, যার কারণে আল্লাহ তোমাকে এত বড় সম্পদের মালিক করেছেন? বৃদ্ধা মাথা নিচু করে ধীরে ধীরে বলল, হুজুর, আমি তেমন কোনো বড় আমল করেছি বলে মনে পড়ে না, তবে একটা ঘটনা মনে আছে। একদিন এক ভিক্ষুক আমার বাড়ির দরজায় এসে কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি 3 দিন উপবাসী, কিছু খেতে দাও, ক্ষুধায় আমার জান বের হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি ঘরে যাই, দেখি সামান্য একটা রুটির টুকরো ছাড়া আর কিছুই নেই। আমি সেই রুটি এনে তার হাতে দিই। সে খানিকটা খেয়ে বলল, মা, এতে আমার পেটের জ্বালা মিটল না, আর কিছু যদি পেতাম। আমি বললাম, বাবা, ঘরে আর কিছু নেই, তবে তুমি বসো, আমি আটা এনে রুটি বানিয়ে দিচ্ছি। এই কথা বলে আমি বের হই আটা আনতে, আর তখনই বাতাস এসে আমার আটা উড়িয়ে নিয়ে যায়। সেই ঘটনাতেই আমি আপনার দরবারে উপস্থিত হয়ে বাতাসের বিরুদ্ধে অভিযোগ করি। আপনি আর শাহজাদা সুলাইমান দোয়া করে বাতাসকে হাজির করেন, আর তারপর যে ডুবন্ত জাহাজের অর্ধেক সম্পদ আপনি আমাকে দিয়েছিলেন, ওটাই ছিল আমার উত্থানের শুরু। পরে আমার ছেলেরা সেই সম্পদ নিয়ে বিদেশে ব্যবসা শুরু করে, আর তাতেই আল্লাহ অনেক বরকত দেন। আজ আমি শহরের অন্যতম ধনী। হয়তো আমার চেয়ে ধনী আর কেউ নেই, কিন্তু হুজুর, আপনি যে দয়া করে আমাকে সম্পদ দিলেন, এবার দয়া করে এমন কিছু করে দিন যাতে আমি পরকালেও মুক্তি পাই। হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধার কথা শুনে নরম কণ্ঠে বললেন, মা, তুমি যে এত বিপুল সম্পদের মালিক হয়েছ, তা আসলে সেই উড়ে যাওয়া আটার বদলে। আল্লাহ তাআলা তোমার সেই সামান্য ক্ষতির বিনিময়েই তোমাকে এই দুনিয়ার ধন সম্পদ দান করেছেন। তারপর তিনি একটু থেমে গভীর ভাবনায় ডুবে গিয়ে বললেন, আর তুমি যেদিন ক্ষুধার্ত এক ভিক্ষুককে খালি ঘরে নিজে না খেয়ে রুটি খাইয়েছিলে, তাকে অপেক্ষা করিয়ে আটা আনতে ছুটে গিয়েছিলে, তোমার সেই নির্ভেজাল নিয়ত আর নিঃস্বার্থ সেবার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছেন পরকালের জন্য। সেই প্রতিফল হবে এমন যে দুনিয়ার সব সম্পদ তার সামনে তুচ্ছ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।